বা পড়ো না, 5 ওয়াক্ত যদি নামাজ না পড়ো, তাহলে তুমি কেমন ইমানদার? আল্লাহকে কিরকম তুমি বিশ্বাস করো? আল্লাহকে তো বিশ্বাস করা মুখের দাবি শুধু, সেজন্য 5 ওয়াক্ত নামাজ আর জাকাত, জাকাত দেওয়া লাগে। 2 নম্বর জাকাত। 3 নম্বর হচ্ছে রোজা, যে এই যে রোজার মাস আমাদের গেল, এই রোজা হলো আমাদের পরীক্ষা, ইমানদার কিনা তার পরীক্ষা রোজা। রোজার পরে হইছে হজ, রোজার পরে কে পরের নাম্বার হজ। হজটা, হজ কাদের উপরে ফরজ? আমাদের সমাজে বর্তমান একটা জিনিস আছে কি, উমরা করার প্রচলন শুরু হয়েছে, উমরা বোধ করে মানুষে। উমরা করা ভালো, উমরা জীবনে একবার সুন্নতে মুআক্কাদা, ফরজ না। জীবনে একবার উমরা করাটা সুন্নতে মুআক্কাদা, মানে ফরজ না, ওয়াজিব না, তার তলে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা জরুরি, কিন্তু ওয়াজিব ফরজের মতো না, একটু নিম্নমানের। তাহলে জীবনে একবার কমসে কম উমরা করা পারলে ভালো উমরা। কিন্তু একটা ভুল ধারণা আবার ঢুকছে কি, উমরা করার পরে আর হজ করার চিন্তা করে না, কয় না আমি গেছিলাম। ধারণা করে কয় না আমি গেছিলাম, ঘুরে আইছি। ঘুরা হাঁটা তো কোনো ব্যাপার না, এটা আপনি গেছিলেন 100 বার যাইতে পারেন, ওইটা কোনো ব্যাপার না। হজ নির্দিষ্ট প্রণালীতে একটা ইবাদত, নির্দিষ্ট প্রণালীর ভিতরে একটা ইবাদত আছে হজ। সেই হজটা আপনার জীবনে একবার ফরজ। ফরজ হওয়ার জন্য শর্ত কি? এখন শর্ত হয়েছে যে আপনি যখন হজে যাবেন, যাতায়াতের খরচের মালিক হওয়া লাগবে আপনার, আর এই আসা যাওয়া কালীন সময়ে আপনার পরিয়ালেরও খরচা আপনার দেওয়ার যোগ্যতা থাকা লাগবে, তাহলে হজ ফরজ হয়ে যাবে। যদি আপনি যাতায়াতের খরচ বহন করতে না পারেন নিজে, অথবা যাতায়াতের খরচ তো করতে পারবেন, কিন্তু নিজের পরিয়াল যাদের মানে ভরণ পোষণ আপনার উপরে ফরজ, তাদেরটা, এই ভরণ পোষণ যাদের ফরজ, তাদের ভরণ পোষণ দিয়ে যাবার পারতেছেন না, তাইলে আপনার উপরে হজ ফরজ না। হজ ফরজ হবে তখন যখন আপনি ভরণ পোষণও দেওয়া যেতে পারবেন, আবার আসা যাওয়ার খরচও বহন করতে পারবেন। তখন আপনার স্বাস্থ্য ভালো থাকা লাগবে, অর্থাৎ সফর বা এই যেটা যাত্রা, বিদেশ যাত্রা করা, আসার জন্য তো স্বাস্থ্য লাগবে, সেই ক্ষমতাটাও থাকা লাগবে, রাস্তার নিরাপদ থাকা লাগবে, যে আসা যাওয়া করা যায়, কোনো বাধা নাই, তখন আপনার উপরে হজ ফরজ হবে। যদি এগুলোর মধ্যে কোনো একটা না থাকে, যেমন স্বাস্থ্য আপনার এরকম যে আপনি সফর করতে পারেন না, বা সফরে নিরাপত্তা নাই, এরকম অবস্থা হয়েছে যে সফরের বাইরে এলে আপনার জানের খাতরা, তখন হজ ফরজ হবে না। আপনি খরচাই নাই যাতায়াতের, হজ ফরজ হবে না। অথবা খরচা আছে কিন্তু ভরণ পোষণ যাদের দেওয়া লাগে, তাদের ভরণ পোষণ দিয়ে যাওয়ার পারতেছেন না, তাহলে আপনার উপরে হজ ফরজ হবে না। হজ ফরজ বর্তমান যেহেতু আল্লাহ তাআলা মানুষের অবস্থা ভালো করছে, আগের তুলনায় অনেক অবস্থা ভালো হয়েছে, এখন হজ ফরজের পরিমাণও বাড়ছে। অনেক মানুষের উপরে যাকাত ফরজ, আর অনেক মানুষের উপরে বর্তমান হজ ফরজ। উমরা কইরা জানি কেউ ভাবেন না যে আমি গেছিলাম এখন আর আমার যাওয়া লাগবে না, এটা ভুল ধারণা। উমরাতে হজ আদায় হবে না। উমরা সংক্ষিপ্ত একটা ইবাদত, একদম ছোট ধরনের ইবাদত। এটা উমরার মধ্যে শুধুমাত্র কাবা শরীফের তওয়াফ হয়, তারপরে সাফা মারওয়ার সাই হয়, এই দুইটা করলেন আপনি, শেষ হয়ে গেল উমরার কাজ। এতটুকু কাজ হইল উমরা। হজের মধ্যে একটু বৃহৎ কাজ আছে, হজের মধ্যে কুরবানি আছে, রমিয়ে জেমার আছে, উকুফে আরফা আছে, উকুফে মুজদালিফা আছে, এরকম অনেকগুলা কাজ আছে হজের মধ্যে, বৃহৎ কাজ এটা। হজটা যাদের উপরে ফরজ তারা অবহেলা করবেন না। এই সময় ভাইটাইতে ভাইটাইতে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি জবাবদেহি হবেন। কাজেই সুবিধা থাকলে হজ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন।